সাহাবীদেরকে ঘোষণা করে দিলাম, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী যখন ঘোষণা করে দিল, লাকড়ি জমা করা হলো, লাকড়ির মধ্যে আগুন জ্বালানো হলো, আলকামাকে সে আগুনের মধ্যে ফেলে পুড়ে ফেলা হবে। সাহাবায়ে কেরাম যখন আলকামাকে মাটিতে উঠাইলো, আলকামার মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আলকামাকে যখন আবার কালেমার তালকিন দেয়, আলকামার সঙ্গে সঙ্গে নবীজির জবান দিয়া যখন কালেমা বের হইল, আলকামার জবান দিয়েও অটোমেটিক কালেমা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, মা বাবারে যারা কষ্ট দেয়, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হয় না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, মারে বাবারে খুশি করতে হইলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নাই। মুখটা বইরা আব্বারে আব্বা কয়া ডাক দাও, মনটা ভরা মন তাইকা হৃদয় তাইকা আম্মারে আম্মা কয়া ডাক দাও। মা আর বাবা বেশি কিছু চায় না, কারণ মা আর বাবা তোমার আমার জন্য যা দিয়েছে, যা করছে। বহু কপাল পোড়া যুবক আছে, মার উপর রাগ করা, বাবার উপর রাগ করা। মা সন্তান যদি অর্থ এবিলিটি বেশি না দেয়, মারে বারবার কয়, বাবারে বারবার কয়, তোমাদের ঘরে জন্ম নিয়ে ভুল হইছে, কি দিতে পারছো? নারে না ফরমান যুবক, মাঝে জন্ম দিছে, জন্ম দিতে গিয়া কি পরিমাণ কষ্ট করছে। সব কষ্ট বাদ, মা যেই দিন তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে আগমন করাবে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করবে, ওই দিনের ব্যথাটা যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর মানুষের কষ্টের ব্যথাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, মার ওই দিন প্রসব বেদনার ব্যথার পাল্লাটাই আল্লাহর কাছে বেশি হয়ে যায়। মা এত কষ্ট করে তোমাকে আমাকে দুনিয়াতে আগমন করাইছে। হযরতে আলকামা নবীজির জলিলুল কদর এক সাহাবী, যে সাহাবীর দাম এত বেশি, এত বেশি। আল্লাহর নবী যে সাহাবীকে অনেক মহব্বত করতেন, এই সাহাবী ইন্তেকালের সময় উত্তর সোজা হয়ে শুয়ে রইছে, মমস অবস্থায় পড়ে রইছে। তার সন্তান এবং বিবি বাচ্চা আপনজনরা কাছে বৈশা কালেমার তালকিন দেয়। বিবি বারবার কানের কাছে গিয়া কই, স্বামী পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যার প্রথম কথা কালেমা হয় আর শেষ কথা কালেমা হয়, ফাদখালাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। ও স্বামী, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা কালেমা পড়তে পারে না, বহু চেষ্টার পরেও কালেমা জবান দিয়া বের হয় না। খবরটা কে যেন আল্লাহর নবীর দরবারে পৌঁছেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মমস অবস্থায় বিছানায় পড়ে রইছে, আলকামার জবান দিয়া কালেমা আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমার তালকিন দেওয়ার পরে আলকামা কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের এক জামাত নিয়া হযরতে আলকামার বাড়িতে উপস্থিত। রে আলকামা, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা পড়তে পারে না, দুইটা চক্ষু দিয়া, দুইটা নয়ন দিয়া টপ টপ করে পানি পড়তেছে। মায়ান নবীর অন্তরের মধ্যে মায়া লাগা গেছে। এরে আলকামা, আমি বুঝতে পারতেছি এই মুহূর্তে তোমার ইন্তেকাল হয়ে যাবে, আর শেষ কথাটা যদি কালেমা না হয়, তোমার কপাল বড় মন্দ, কপাল বড় পোড়া। পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি পবিত্র জবান দিয়া কালেমার তালকিন দেয়। আলকামা কথা বলতে পারে না, জবান দিয়া উচ্চারণ করতে পারে না, শুধু চক্ষু দিয়া পানি আসে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, মনের কান লাগায় শেষ কথাগুলো অনুধাবন করার চেষ্টা করুন। আলকামার জবান দিয়া যখন কালেমা আসে না, চক্ষু দিয়া পানি আসে, আল্লাহর নবী আলকামার বিবিরে ডাক দিয়া কয়, রে আলকামার বিবি, বলো তার মা দুনিয়াতে, মা বিছানার মধ্যে পড়ে রইছে। আলকামার মা মমস অবস্থায় বিছানায় পড়া। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিল, সাহাবীরা আলকামার মারে আমি নবীর কাছে নিয়ে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মতান্তরে অন্য কোন একজন সাহাবী, হযরতে আলকামার মারে উঠায়া আল্লাহর নবীর সামনে বসাইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আলকামার মা, বলো না তোমার সন্তান যে মমস অবস্থায় পড়া, তুমি কি জানো কিনা? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এবং আমি দেখেছি। তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া লাগে না? কয়, না না, মায়া লাগে না। ও আলকামার মা, তোমার সন্তানকে বারবার কালেমার
তালকিন দেওয়ার পরেও কালেমা পড়তে পারতেছে না, চক্ষু দিয়া অজরে পানি ছাড়তেছে। বলো আমি নবী তোমাকে প্রশ্ন করি, জবাব দাও, তুমি কি তোমার সন্তানের উপর নারাজ? তুমি কি তোমার সন্তানের পক্ষ থেকে কোনো কষ্ট পাইছো কিনা? আলকামার মা চোখের পানি টপ টপ করে ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, জীবনে অনেক বড় একটা ভুল করেছি। কেন করেছেন? কেন করেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানটাকে জন্ম দিয়া আমি মা বড় ভুল করেছি নবী গো। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহের পূর্বে আলকামা আমার বড় বাধ্য সন্তান ছিল। যেই মাত্র বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছে, আমার আলকামা আর আমার হলো না, আমার আলকামা আর আমার থাকলো না। তার বিবির কথাই সে উঠে, বিবির কথাই চলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের ঘটনা, আমি আমার আলকামার কাছে একটা কিছু চাইলাম, যার ফলে আমার আলকামা আমার উপর নারাজ হইয়া আমি মারে প্রহার করলো কিংবা কঠোর ভাষা প্রয়োগ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মনের মধ্যে কষ্ট, আমি আমার আলকামারে কোনোদিন মাফ করব না, মাফ করতে পারি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, রে আলকামার মা, তুমি যদি মাফ না করো, শোনো, এই মুহূর্তে আমি নবী ঘোষণা দিলাম, তোমার সন্তানটারে জ্বলন্ত আংরার মধ্যে ফালায়া, লাকড়ির উত্তপ্ত আগুনের মধ্যে ফালায়া পুড়ে ফেলা হবে, জ্বালিয়ে দেওয়া হবে। আলকামার মা, তোমার সন্তানটাকে আমি তোমার চোখের সামনে জ্বালিয়ে দেব। আল্লাহর নবী ঘোষণা করার পর আলকামার মার মন নরম হয় না। আল্লাহর নবী আবার ডাক দেয়া কয়, রে আলকামার মা, আমি কিন্তু সাহাবীদেরকে ঘোষণা করে দিলাম, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী যখন ঘোষণা করে দিল, লাকড়ি জমা করা হলো, লাকড়ির মধ্যে আগুন জ্বালানো হলো, আলকামাকে সে আগুনের মধ্যে ফেলে পুড়ে ফেলা হবে। সাহাবায়ে কেরাম যখন আলকামাকে মাটিতে উঠাইলো, আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে maaf করে দিলাম। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আলকামাকে যখন আবার কালেমার তালকিন দেয়, আলকামার সঙ্গে সঙ্গে নবীজির জবান দিয়া যখন কালেমা বের হইল, আলকামার জবান দিয়ে অটোমেটিক কালেমা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। দিলে বোঝা গেল মা বাবারে যারা কষ্ট দেয়, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হয় না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, মারে বাবারে খুশি করতে হইলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নাই। মুখটা বইরা আব্বারে আব্বা কয়া ডাক দাও, মনটা ভয়রা মন তাইকা হৃদয় তাইকা আম্মারে আম্মা কয়া ডাক দাও। মা আর বাবা বেশি কিছু চায় না, কারণ মা আর বাবা তোমার আমার জন্য যা দিয়েছে, যা করছে। বহু কপাল পোড়া যুবক আছে, মার উপর রাগ করা, বাবার উপর রাগ করা। মা সন্তান যদি অর্থ এবিলিটি বেশি না দেয়, মারে বারবার কয়, বাবারে বারবার কয়, তোমাদের ঘরে জন্ম নিয়ে ভুল হইছে, কি দিতে পারছো না রে নাফরমান যুবক। মাঝে জন্ম দিছে, জন্ম দিতে গিয়া কি পরিমাণ কষ্ট করছে। সব কষ্ট বাদ মা যেই দিন তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে আগমন করাবে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করবে, ওই দিনের ব্যথাটা যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর মানুষের কষ্টের ব্যথাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, মার ওই দিন প্রসব বেদনার ব্যথার পাল্লাটাই আল্লাহর কাছে বেশি হয়ে যায়। মা এত কষ্ট করে তোমাকে আমাকে দুনিয়াতে আগমন করাইছে, অতএব সে মার সাথে বেয়াদবি করা সম্ভব না। আল্লাহ তাআলার কোরআন সাক্ষ্য দিচ্ছেন, কোরআন বলে জাহান্নামী ওই দিন জাহান্নামের মধ্যে থেকে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি আপনার কাছে তিনটা জিনিস চাচ্ছি। এক নাম্বার, আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দেন, কারণ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা বলবেন, কোনো দিনই সম্ভব নয়, কাল্লা, কখনো না। মৃত্যু প্রতিটা মানুষকে একদিনই মৃত্যুবরণ করতে হয়, আমি দ্বিতীয় কোনো মৃত্যু দেব না। আল্লাহ তাআলা মৃত্যু দিবেন না। জাহান্নামী দ্বিতীয়বার বলবেন, আল্লাহ তাহলে মৃত্যু যেহেতু দিবেনই না, আমার দ্বিতীয় নাম্বার চাহিদা হলো, আল্লাহ দ্বিতীয় নাম্বার চাওয়া হলো, আপনি আমাকে আমার জাহান্নামের আযাবটাকে একটু হালকা করে দেন। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামী, না, জাহান্নামের আগুন তোমার জন্য হালকা করার কোনো সুযোগ নেই। বারবার উম্মতের উলামায়ে কেরামরা জাহান্নামের বর্ণনা দিয়েছেন, নবী রাসূলরা জাহান্নামের বর্ণনা দিয়েছেন, কোন কাজ করলে জান্নাতি, কোন কাজ করলে জাহান্নামী। বারবার উম্মতের উলামায়ে কেরামরা দাওয়াত ও তাবলীগের নিসবতে বিভিন্ন পীর মাশায়েখদের খানকায় বলা হয়তো, তুমি জানতা কিনা? জাহান্নামী বলবেন, হ্যাঁ জানতাম।
আল্লাহ জানার পরে আমি আমল করতে পারি নাই। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। জাহান্নামী এবার তৃতীয়বার বলবেন আল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই দিন জাহান্নামী চিৎকার করবে আর বলবে আল্লাহ, তৃতীয় নাম্বার চাওয়াটা, আল্লাহ জাহান্নামের মধ্যে মৃত্যু চাইলাম, মৃত্যু দিলেন না, জাহান্নাম থেকে একটু আযাব হালকা করার জন্য বললাম, হালকা করলেন না, আল্লাহ তৃতীয় নাম্বার আপনার কাছে আমার চাওয়াটা হচ্ছে আল্লাহ আমাকে একটা বার আবার জীবিত করেন, আমাকে একটা বার হায়াত দেন, আমি দুনিয়াতে গিয়ে আবারও আমল করব, আবারও আপনার গোলামি করব, আপনার দাসত্ব করব। আল্লাহ বলেন কাল্লা, কখনো না গোলাম, আমি তোমাকে একবার দুইবার, একদিন দুই দিন নয়, 50 বছর, 60 বছর, 40 বছর, 70 বছর সময় তোমাকে দিয়েছিলাম। তুমি কি ভেবেছো তোমাকে যে সময়গুলো আমি দিয়েছি বান্দা, ওই প্রত্যেকটা সময় তোমার ইবাদতের জন্যই দিয়েছিলাম। আমি আল্লাহ বলেছিলাম বান্দা আনিয়াবুদুল্লাহ, আমি রবের গোলামি করো, আমি রবের দাসত্ব করো, আমার গোলামের জন্য, দাসত্বের জন্যই তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। আল্লাহ আর একটা বার কি আমাকে হায়াতে জিন্দেগিতে জীবিত করে পাঠাইবেন, আমি আবার নেক আমল করব? আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, আর সুযোগ দেওয়া হবে না। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, পায়ে হাত রেখে বলি, বয়স তো এখন কম হয় নাই, কারো বয়স 40-এর কৌটায়, 50-এর কৌটায় পৌঁছে গেছে, এখনো আপনাকে আমাকে, আপনার আমার মন নফস দুনিয়া বিমুখ করে আখিরাতমুখী করতে পারতেছে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনি এখনো গুনাহকে গুনাহ মনে করতে পারলেন না। আফসোস, আপনি ছোট্ট ছোট্ট গুনাহে কাবিরা, গুনাহে সগীরা, এগুলোকে আপনি গুনাহ মনে করেন না। আফসোস ওই মানুষদের জন্য যারা গুনাহে কাবিরার মতো বড় বড় গুনাহকে, শিরককে, কুফর, বিদআতকে গুনাহ মনে করেন না। আজকে আমরা মনে করি কবিরা গুনাহ, ছোট্ট একটা গুনাহ, এই গুনাহ কি আমাকে জাহান্নামে নেবে, এই গুনাহ কি আমাকে জাহান্নামে ফেলতে পারে? না না, বুদ্ধিমান তো